আমার কিছু কিছু নতুন বন্ধুরা ভয় পাচ্ছে যে তাদের নাকি স্টার কেটে নিচ্ছে এবং তাদের নাকি ডলার কেটে নিচ্ছে। তো তাদেরকে বলে রাখি, ফেসবুক কখনো আমাদের স্টার কিংবা ডলার কেটে নেয় না। ওটা একটা মিনিমাম টাইম থাকে, মিনিমাম ডেট থাকে, মানে 7 দিন, 14 দিন, 28 ডে, 90 ডে, এরকম একটা ডেট থাকে, ঠিক আছে। এই ডেটের বেশি হয়ে গেলে আস্তে আস্তে কমতে থাকে, ঠিক আছে। ধরো 28 দিনের বেশি হয়ে গেল সেই আর্নিংটা তোমাদের, তো সেই দিন থেকে তোমাদের আর্নিংটা কমতে কমতে থাকবে, ঠিক আছে। এমন না যে সেটা কেটে নিচ্ছে, ঠিক আছে। তোমাদের আর্নিং থেকে যেখানে আর্নিং দেখা যায়, স্টারের আর্নিংটা বা অ্যাডস অন রিলসের আর্নিংটা ওখানে টোটাল দেখায়, ঠিক আছে। 28 ডে পেরিয়ে গেলে আর্নিংটা আস্তে আস্তে কমতে শুরু করে, কিন্তু পে আউটে গিয়ে তোমরা চেক করবে যে টোটাল তোমরা যত আর্নিং করেছো পুরো টোটালটা কিন্তু পে আউট সেটিংয়ে গিয়ে ওখানে পুরো আপডেট দিয়ে দেয় তোমাদের। তো তোমরা অনেকে বুঝতে ভুল করছো বা অনেকে টেনশন করছো যে তোমাদের আর্নিংটা কোথায় আছে, মাঝে মাঝে কমে যাচ্ছে কেন, আস্তে আস্তে কমে যাচ্ছে কেন। তো সবাইকে বলবো, এরকম সেম প্রবলেম সকলেরই হয়, ভয়ের কোনো কারণ নেই। তো আমি চাই আমার নতুন বন্ধুরা যেন টেনশন না করে, ভয় যেন না পায়। তাই তোমাদের একটা স্কিল রেকর্ডিংয়ের মাধ্যমে তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেবো যে কী করে কী হয়। তো পুরো ভিডিওটি তোমরা দেখো, আশা করি খুবই হেল্পফুল হবে। বন্ধুরা, তোমরা ফার্স্টে ফেসবুক অ্যাপটি ওপেন করে নেবে। নেওয়ার পর তোমাদের প্রোফাইল পিকচারটায় ক্লিক করবে। ক্লিক করার পর দেখো প্রফেশনাল ড্যাশবোর্ড, তো এখানে ক্লিক করে নেবে। নেওয়ার পর একটু টানবে দিকে দেখবে মনিটাইজেশন বলে একটা অপশান আছে, ওখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এক্সট্রা যে অপশানটি আছে ওখানে ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে এই যে সেম এখন পেজ ওপেন হবে, তোমাদেরও সেম। তো এখানে আমার টোটাল আর্নিং দেখাচ্ছে, মানে আমি স্টারে কত আর্নিং করেছি বা স্টার কতগুলো পেয়েছি। তো সে এখানে দেখো উপরে দেখো একটা অপশান আছে লাস্ট 28 ডে, ঠিক আছে। এখানে ক্লিক করলাম আমি। তো দেখো এখানে 2 ডে আছে, 7 ডে, 7 ডে, 14 দিন, 28 দিন আর 90 দিন, এই কটা দিন আছে, ঠিক আছে। মানে তুমি 2 ডে ক্লিক করো, মানে 2 ডের মধ্যে তুমি কতগুলো স্টার পেয়েছো সেটা শো করবে। 7 দিনে ক্লিক করে তুমি 7 দিনের মধ্যে কতগুলো স্টার পেয়েছো সেটা তোমরা বুঝতে পারবে। 14 দিনে ক্লিক করলে 14 দিনে কতগুলো স্টার পেয়েছো সেটাকে ক্লিক করবে, ঠিক আছে। এবার দেখো লাস্ট এখন 90 ডে, 90 ডে ক্লিক করার পর দেখবে 90 দিনের মধ্যে তোমরা যতগুলো স্টার পেয়েছো, স্টার থেকে যত আর্নিং করেছো তোমরা টোটাল এখানে দেখাবে, ঠিক আছে। এবার ধরো 90 দিনের বেশি হয়ে গেল, ঠিক আছে, 90 দিনের বেশি পার হয়ে গেল তোমার আর্নিংটা, ঠিক আছে। এবার আস্তে আস্তে কমতে শুরু করবে, মানে কমবে, কাটবে না কিন্তু কমতে শুরু করবে, মানে এখান থেকে কমে যাবে। কমে যাওয়া মানে এটা না যে ফেসবুক তোমার আর্নিংটা কেটে নিচ্ছে বা ফেরত নিয়ে নিচ্ছে, এমন কোনো কিছু না, জাস্ট কমতে থাকবে। কারণ 90 দিনের বেশি হয়ে গেছে যেহেতু, তার জন্য কমতে থাকবে। অ্যাডস অন রিলস এই সেটআপটাই চলে যাবো আমি। তো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখবে উপরে ইনসাইটস বলে একটা অপশান আছে, দেখো ওখানে লেখা রয়েছে লাস্ট 28 ডে, মানে ডিসেম্বরের 6 তারিখ থেকে জানুয়ারি 2 তারিখের মধ্যে আমি অ্যাডস অন রিলস থেকে কত ইনকাম করেছি, কত ডলার ইনকাম করেছি সেটা টোটাল দেখাবে, ঠিক আছে। এবারে 28 ডে কম মানে বেশি হয়ে গেলে ডেটটা চেঞ্জ হয়ে যাবে, মানে ডিসেম্বরের 6-এর জায়গায় অন্য ডেট থাকবে, জানুয়ারি 2-এর জায়গায় অন্য ডেট থাকবে, তার মানে ডলারটা কমতে থাকবে, ঠিক আছে। মানে ওই ডেটের থেকে সেই ডেটের পর্যন্ত কত ইনকাম করেছি জাস্ট এক্স্যাক্ট সেটাই দেখায়, টোটাল কিন্তু আমাদের দেখায় না, ঠিক আছে। এবার ব্যাকে চলে আসলাম, তোমাদের এবার দেখায় যে টোটাল কোথায় দেখায়, ঠিক আছে। এবার হোম পেজে চলে যাব, একটু ওপর দিকে টানবো, পে আউট বলে একটা অপশান আছে, ওখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখো ট্রান্সফ্যাকশন যে অপশানটি আছে ওখানে ক্লিক করলাম। এই যে এই জায়গাটা তোমাদের টোটাল দেখাবে, মানে তুমি অ্যাডস অন রিলস থেকে কত ইনকাম করেছো, স্টার থেকে কত ইনকাম করেছো এবং বোনাস বা আদার্স টুলস থেকে কত ইনকাম করেছো, এই জায়গাটা শো করবে, ঠিক আছে। মানে এইখান থেকে কিন্তু কখনো কাটবেন না। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো, ভয়ের কোনো কারণ নেই। আর ওভারভিউ এই জায়গাটা কিন্তু টোটাল দেখাবে, ঠিক আছে। এই জায়গাটা টোটাল দেখাবে যে প্রতি মাসে তুমি কত ইনকাম করছো, কত ডলার হয়েছে, কত ডলার তুমি পেমেন্টটা পাবে সেটাও বুঝতে পারবে, ঠিক আছে।